আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উর্মিজ ডেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। একাদশ শ্রেণীর ভর্তির নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে কলেজ ভর্তি 2024-25-এর চূড়ান্ত নীতিমালা যা প্রকাশিত হয়েছে, এর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নীতিমালা অনুসারে কলেজ ভর্তিতে কত টাকা লাগতে পারে এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। চলো জেনে নেই বিস্তারিত। যেহেতু গত 26 তারিখ থেকে কলেজ ভর্তির নতুন নিয়মে অনলাইন আবেদন কার্যক্রম শুরু হয়েছে, তাই এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্ধারিত ভর্তি ফিও নির্ধারণ করা হয়েছে। এমপিওভুক্ত কলেজসমূহ: ঢাকা মেট্রোপলিটন বাংলা মাধ্যম 5,000 টাকা, ইংরেজি মাধ্যম 5,000 টাকা। মেট্রোপলিটন ঢাকা ছাড়া বাংলা মাধ্যমে 3,000 টাকা, ইংরেজি মাধ্যমে 3,000 টাকা। জেলা ভিত্তিক বাংলা মাধ্যমে 2,000 টাকা, ইংরেজি মাধ্যমেও 2,000 টাকা। উপজেলা বা মফস্বলের ক্ষেত্রে বাংলা মাধ্যমে 1,500 টাকা, ইংরেজি মাধ্যমে 1,500 টাকা। নন এমপিওভুক্ত কলেজসমূহ: ঢাকা মেট্রোপলিটন বাংলা মাধ্যমে 7,500, ইংরেজি মাধ্যমে 8,500। মেট্রোপলিটন ঢাকা ছাড়া বাংলা মাধ্যম 5,000 টাকা, ইংরেজি মাধ্যমে 6,000 টাকা। জেলা ভিত্তিক বাংলা মাধ্যমে 3,000 টাকা, ইংরেজি মাধ্যমে 4,000 টাকা। উপজেলা বা মফস্বল বাংলা মাধ্যমে 2,500 টাকা, ইংরেজি মাধ্যমে 3,000 টাকা। দরিদ্র, মেধাবী ও প্রতিবন্ধীদের যতদূর সম্ভব ছাড় দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্ধারিত ভর্তি ফি, অন্যান্য ফি যা ভর্তির সময় লাগে। তোমরা বিস্তারিত চার্ট দেখতে পাচ্ছ। রেজিস্ট্রেশন ফি 142 টাকা, ক্রীড়া ফি 50 টাকা, রোভার ফি 15 টাকা, রেড ক্রিসেন্ট ফি শিক্ষা বোর্ডের জন্য 16 টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি 7 টাকা, বিএনসিসি ফি 5 টাকা, শিক্ষা কল্যাণ তহবিল ও অবসর সুবিধা ভাতা ফি 100 টাকা। এই হলো মোট 335 টাকা। বার্ষিক ক্রীড়া মঞ্জুরি ফি 300 টাকা, রেড ক্রিসেন্ট ফি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য 24 টাকা। তাহলে বন্ধুরা, এ পর্যন্তই তোমরা জানতে পারলে শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্ধারিত ভর্তি ফি এমপিওভুক্ত এবং নন এমপিওভুক্তর ক্ষেত্রে কত টাকা নির্ধারিত। আবার নতুন নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তাই আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।